আজকে আমাদের নতুন এসির ইনস্টলেশন হচ্ছে, তা চলে এসছে এই দাদারা ইনস্টল করতে। সব মাপঝোপ করে নিচ্ছে। প্রথমে মাপ নিয়ে দেওয়ালে পুজো করে ড্রিল করে নিল। খুব সুন্দরভাবে করছে জিনিসটা। অনেকগুলো প্রসিডিওর আছে। এবার এখানে চেক করছে। তারটা আমার একটু শর্ট হয়েছে, কারণ আমার এসিটা যেই দিক দিয়ে বেরোয় তারটা তার উল্টো দিকে প্লাগ পয়েন্টটা আছে, তাই জন্য যে তার আবার এক্সট্রা করে জুড়তে হয়েছে। আমার কাছে তার ছিল কিছুটা, সেটা দিয়েও চলেছে, কিন্তু আউটডোর ইউনিট যেখানে লাগবে সেখানে তারটা জুড়তে হয়েছে। এবার এটা কপার পাইপ দুটো যে আছে এটাকে টেপ মেরে জুড়ে দিচ্ছে। ভালোভাবেই করেছে। আর ব্যাপারটা হচ্ছে যে গরম আসছে, এখনও গরম পড়েনি সেইভাবে, তার আগেই দুটো করে নিচ্ছে করে, যেখান থেকে পাইপটা বের হবে। পাশের বাড়ি একটু খ্যাচ খ্যাচ করে। আউটডোর ইউনিট উপরে নিয়ে চলে এসছে, আউটডোর ইউনিটটা লাগাচ্ছে। ক্ল্যাম্পটা আমার এসির সঙ্গে দেয়নি, ক্ল্যাম্প এটা এদের কাছ থেকে 1000 টাকা দিয়ে কিনতে হলো, তারপরে সুন্দরভাবে লাগিয়ে দিল। ভালোই ছিল ক্ল্যাম্পটা। আর যেটা বলছিলাম যে এসি এখন অর্ডার করেছি, এখনই কিনেছি, ইনস্টলেশন এখন তাড়াতাড়ি হয়ে যায়। তো পিক টাইমে যখন গরম থাকে তখন ইনস্টলেশনের জন্য অনেক দেরি হয়। এদের কাজ, মেন কাজ, বেসিক কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন এটা ফিটিংটা করে দিয়েছে, শুধু তারটা জুড়বে। মানে এখানে এই কপার তার দুটো যে জোড়া হয়, জোড়ার পরে ওরা আবার শ্যাম্পু দিয়ে ওখানে চেক করছিল। তা আমার তার এই দিক দিয়ে একটু এক্সট্রা হয়েছে, ওরা আবার কেটে বাদ দিয়ে ভ্যাকুম করে দিল। মানে ভিতরে যদি কোনো কিছু না থাকে। আমি বুঝতে পারলাম না এটা সঠিক করেছে কি না, নাকি এমনি টুকি মেরে পয়সাটা নিয়ে নিল। যাই হোক, ভ্যাকুম নাকি করতে হয়, ভিতরে নাকি কিছু পড়ে থাকলে সেটা এসির জন্য খারাপ। এই যে এই তারটার কথা বলছে, এই তারটা যে জুড়েছে সেই তারটা আমার এক্সট্রা লেগেছে। আর এই যে প্লাগ পয়েন্টের তারটা, এটা আমার ঘরে ছিল, এটাই লেগে গেছে। আইদের কাছ থেকে একটা ওই প্লাগটা কিনতে হয়েছে। প্লাগ আমার এসির সঙ্গে দেয়নি, ভোল্টেজের সঙ্গে। সেটা কমপ্লিট করে এরা খুব রিক্সিভাবে এই যে সিমেন্ট বালি দিয়ে যে জায়গাটা ড্রিলটা করেছিল ভাঙা ছিল, সেই জায়গাটা ভালো করে জুড়ে দিচ্ছে। থ্যাংক ইউ দাদাকে, অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের ভিডিওটা ভালো। এসি ইনস্টলেশন ডান, এখন আরামই আরাম।